আন্দোলন সংগ্রাম করেছি, রাজপথে থেকেছি। আবারও যদি বিএনপিকে বাঁচানোর জন্য আন্দোলন সংগ্রাম করা লাগে, আমরা সবসময় প্রস্তুত আছি ইনশাল্লাহ। রিজানুল হক ইমন শিক্ষা জীবন থেকে একজন মেধাবী ও দক্ষ সংগঠক। তিনি গাংনী পাইলট হাই স্কুল থেকে এসএসসি পাশ করে এবং গাংনী সরকারি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি ও গ্র্যাজুয়েশন সম্পন্ন করে। 2014 সাল থেকে ছাত্রদলের সাথে সক্রিয়ভাবে সম্পৃক্ত হয়। 2020 সালে গাংনী পৌর ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছে। বর্তমানে তিনি মেহেরপুর জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ছাত্রদলের রাজনীতি করতে গিয়ে তার নামে 8-এর অধিক মামলা হয়। এছাড়াও 3 বারের বেশি কারাবরণ করে। বিএনপির দুঃসময়ে যে কর্মসূচি দিয়েছে, প্রত্যেকটি কর্মসূচি পুলিশের ও ছাত্রলীগের রক্তচক্ষুকে উপেক্ষা করে যথাযথ দায়িত্ব পালন করেছে। আমরা এমপি হতে চাই না, আমরা মন্ত্রী হতে চাই না, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করতে চাই। আপনাদের আগে আমাদের রাজনীতির ইতিহাস সম্পর্কে জানতে হবে। আমাদের রাজনীতির আরএস ডাক নম্বর, খোদার নম্বর সম্পর্কে আপনাদের আগে জানতে হবে। তার দাদা শামসুল মাস্টার মঠমুড়া ইউনিয়ন বিএনপির 3বার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মিছিল করার জন্য তার নামে মিথ্যা মামলা হয়। সেই মামলায় তাকে 47 দিন জেল খাটতে হয়েছিল। রাজনীতির পাশাপাশি ইমন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও জড়িত রয়েছে। মাদ্রাসাতে কোরআন বিতরণ, যুব সমাজের মাঝে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ফুটবল বিতরণ, এছাড়াও শ্রমজীবী ও ভ্যান চালকদের মাঝে ছাতা বিতরণ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কাজ করে থাকেন।